আজকে সোমবার ব্রত আছে তো ওর জন্য সাবু বানাবো। আমি আগেও বলেছি সাবু বানাবো। এই যে সাবুটা ভিজিয়ে এরকমভাবে করে রেখেছি। আর এই যে তেল ছাড়া মানে কড়াইতে বাদামটা ভেজে রেখেছি। এভাবে বাদামটা ভেজে রেখে বাদামটাও দেবো সাবুতে। এখানে গাজর আর আলু কেটে রেখেছি, এখানে টমেটো আর লঙ্কা কেটে রেখেছি, জিরা আর শুকনো লঙ্কা ধুয়ে রেখেছি। ওর জন্য এবার সাবুটা বানাবো। এই যে কড়াইতে তেল দিয়ে দেবো। এই সাবুটা বানানো আমাকে একটা বৌদি আমাকে শিখিয়েছে। আমি জানতাম না আগে সাবুটা বানানো। আমাকে ও শিখিয়েছে যে ব্রাতে এসব খাওয়া যায়। কিন্তু বৌদিটা বাড়ি হলো বেনারস, ওর বাপের বাড়ি মানে ওদের বাড়ি হলো ওইদিকে। বাদামটাকে হাতে একদম ছিলকাগুলো ছাড়িয়ে নিলে হয়ে যাবে। যে আলুটা হয়ে গেছে। এবার টমেটো, কাঁচা লঙ্কাটা আর কারি পাতাটা দিয়ে দেবো। কেন কি সাবুটা দিয়ে তো বেশিক্ষণ নাড়বো না, সাবুটা দিয়ে 2-3টা নাড়া দিয়েই নামিয়ে দেবো ব্যাস। আলুটা, টমেটো আর গাজরটা সব কিছু হয়ে গেছে। এবার সাবুটা দিয়ে দেবো। লবণটা তো আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য লবণ আর দেবো না। ব্যাস সাবুটা দিয়ে এবার একটু নাড়া দেবো, নাড়া দিয়ে তারপরে নামিয়ে দেবো। বাদামটা দেবো, বাদামটা দিয়ে তারপরে নামিয়ে দেবো। সাবুটা হয়ে গেছে। এবার বাদামটা দিয়ে দেবো, যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দেবো। ব্যাস এবার নামিয়ে দেবো। ব্রাতের খাওয়ার রেডি। বাস এটা খেলে আমার আর কোনো কিছু লাগবে না। কিন্তু এটা বানাতে চাই না কেন কি না, একা একা দুজন হলে তাও ঠিক আছে। আর আজকে ওর জন্য বানালাম কেন কি এই সপ্তাহ অনেক কটা ব্রত হয়ে যাবে, তারপর আবার সামনে একাদশী আছে, ওর জন্য না খেলে অসুবিধা হবে।